কক্সবাজার শহর জুড়ে দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। ফলে যে পাড়ার নলকূপে পানি উঠছে সেখানেই সকাল সন্ধ্যা লাইন ধরে পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। পাশাপাশি বাড়ছে লবণাক্ততাও। তবে সংশ্লিষ্টরা বলছেন পানি শোধনাগার প্রকল্পটি চালু হলে এই সংকট কেটে যাবে। মোহাম্মদ শফিকের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শেখ ফাহিম। দেশব্যাপী বেড়েছে গরমের তীব্রতা। এর প্রভাব পড়েছে পর্যটন শহর কক্সবাজারেও। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পসহ হোটেল মোটেল জোনে অতিমাত্রায় ভূগর্ভের পানি উত্তোলনে নিচে নেমে গেছে পানির স্তর। তাই অধিকাংশ এলাকার নলকূপ অকেজো হয়ে পানি ওঠা বন্ধ রয়েছে। এতে বিশেষ করে কক্সবাজার শহরের গোদারপাড়া, টেকপাড়া, নূরপাড়া, সমিতিপাড়া, নুনিয়াছড়া, মহাজেরপাড়া ও মাঝিরঘাট সহ বিভিন্ন এলাকার চলছে সুপেয় পানির তীব্র সংকট। পুরো এলাকার মানুষ সবাই তো কষ্ট পাচ্ছি অনেক দিন ধরে। পানির অভাবে কষ্ট জীবনযাপন করতে হয়েছে। পুরো এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু পানির প্রচণ্ড সমস্যা। আমরা চাই কর্তৃপক্ষ থেকে পানি ব্যবস্থা করুন। আমরা মসজিদে তো 300 টাকা 500 টাকা দিই লই। নদী নালা খাল বিল শুকিয়ে যাচ্ছে, আগের মতো পানি নাই। জনস্বাস্থ্য প্রকৌশলী যে প্রকল্পগুলো আছে এবং মানুষের স্বার্থে জনসাধারণের স্বার্থে এই প্রকল্পগুলো দ্রুত গতিতে বাস্তবায়ন করা হয় বিশুদ্ধ পানির জন্য। প্রকৃতির ধ্বংসের কারণে পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে বলেও মনে করছেন পরিবেশ কর্মীরা। আমরা চাই আগে কক্সবাজার পৌরবাসীকে পানি সরবরাহ দেয়া হোক। পানির সংকট নিরসনে 2020 সালে শুরু হয় প্রায় 150 কোটি টাকার ভূপরস্থ পানি শোধনাগার প্রকল্প। চলতি বছরের শেষ নাগাদ এই প্রকল্পের সুবিধা স্থানীয়রা পেতে পারবেন বলে জানালেন এই কর্মকর্তা। আমরা এই পানির সংযোগ সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে আমরা হোটেল মোটেল জোনে সকল হোটেলেই প্রায় 70% থেকে 80% হোটেলেই কাভারেজ আমরা দিব। পানির সরবরাহ জটিলতাগুলো ছিল, বিদ্যুৎ সংযোগ বিষয় ছিল, বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে, এখন ট্রায়াল রান চলছে এবং হাউস কানেকশনও শুরু হয়েছে। তো আমাদের হাউস কানেকশন সম্পন্ন হলে আমরা এখন ট্রায়াল রান সাকসেসফুল হলে আমরা এটা অফিসিয়ালি আমরা পৌরবাসী সুবিধা পাবে। 128 কোটি টাকা ব্যয়ে করা প্রকল্পটি চালু হলে প্রথম পর্যায়ে পৌর শহরের 1,80,000 মানুষ উপকৃত হবেন। এখন দেখার বিষয় এটি কখন আলোর মুখ দেখবে প্রশ্ন শহরবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।